আমরা যদি তাদের সহবতে আসি, তাদের সংস্পর্শে আসি, যেমন মবিন মাস্টার ভাই আমাদের এখানে উপস্থিত আছেন, উনি যেভাবে তার বাচনভঙ্গি উনি যখন বলতে থাকেন, আমার মনে হইতেছে যে গুরুর কথাই শুনতেছে, অর্থাৎ মানে গুরুকে একটু দেখতে পাই এরকম একটা অবস্থা। বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। অত্যন্ত উচ্চ পর্যায়ের যিনি কথা বলে থাকেন কোরআন দর্শনের উপরে, সেই ব্যক্তিত্ব আমাদের অত্যন্ত গুণী ব্যক্তিত্ব শাহ সুফি শামসুল হুদা মুমিন মাস্টার সাহেবকে তাওহীদবাদে আমরা বিশ্বাসী, ওহদাতুল ওজুদের ধারায় আমরা বিশ্বাসী। ওয়াহিদ মানে এক, ওজুদ মানে দেহ। আলে মিম আলিফ লাম মিম এগুলো কেন? বাড়ির পাশে আরশিনগর পড়শি বসত করে, এই উদ্দেশ্য। হে অক্ষর দ্বারা কথাটা কি ছিল? সামনাসামনি, ফেস টু ফেস। হে অক্ষরের উপর খারা আলী যিনি সাধনা করে নিজের ভিতরে আল্লাহ সত্তাকে জাগ্রত করবেন, ওই সাধক ব্যক্তি নিজে। মনের মধ্যে এই যে সাতটা ইন্দ্রিয় দেওয়া আছে, বডির সাথে কোনটা দিয়ে কি আসে আমাকে সাধন, মনের মধ্যে কোনো কি জাগায় না কি রে, আমাকে সাবধান থাকতে হবে। এটা সাধকের কাজ। ইট ইজ নট দ্য ডিউটি ফর নর্মাল পিপল। না কিছু বুঝি নাই। তারকা ওলি আল্লাহর প্রতীক, চন্দ্র মাওলা আলীর প্রতীক, সূর্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতীক। সেই মুমিন মাস্টার যখন বলেন, তখন আমার কাছে মনে হয় আমার উপলব্ধিটা এরকম যে মানে, কারণ গুরু যেভাবে বলতেন উনি ঠিক সেইভাবে বলতে পারেন। অর্থাৎ মনে হচ্ছে গুরুর মুখের কথাই বুঝি শুনছি এরকম একটা ভাব। শামসুল হুদা মুমিন মাস্টার সাহেব বাড়ির পাশে আরশিনগর পড়শি বসত করে, একদিনও না হলো তার সাথে কত যুজন, লক্ষ লক্ষ যুজন ফাঁকে। দেখেন আমাতেই তিনি, আমরা আল্লাহ যে তাওহীদবাদে আমরা বিশ্বাসী, ওহদাতুল ওজুদের ধারায় আমরা বিশ্বাসী। ওয়াহিদ মানে এক, ওজুদ মানে দেহ। এটা আমরা বহুবার লালনে আমরা এটা নিয়ে কথা বলেছি, বহুবার অনেক জ্ঞানী ব্যক্তিদের সঙ্গে আমাদের একটা সার্কেল আছে, ওনারাও খুব ভালো। এই আমেরিকা থেকে বেশ কয়েকজন আসছিলেন, তারপর চীন থেকে একবার আসছিলেন বাবার সঙ্গে। তখন আমরা ওই লালনের সেই সময়ে, আজকে থেকে 30-35 বছর আগে হবে, ওই সময় লালনের তখন সভাপতি ছিলেন, উনি বই লিখেছেন, ভালো মানুষ। উনি আমাদেরকে দাওয়াত করলেন। আমরা সংখ্যায় প্রায় 200-250। না, যেতেই হবে, একটু সেবা নেবেন, ওই পাতা পুতার উপরে একটু তবারক। চীন থেকে এসেছেন সপরিবারে এক লোক, উনি ইংরেজি ভাষাও পারদর্শী। আসে বাবার কাছে বসলেন, তাকে কিছু জিজ্ঞেস করতেছেন। আমার আবার খুঁজে এলা ওই ইংরেজি ওগুলোর সঙ্গে বলবো, আমার কুলকুলি, বুঝছেন? সত্য কথা। আর বাবার নেই, আমি একটু ওর জিজ্ঞেস করে আমি আবার উত্তর দিতেছি যে একটু থামি, কোন শব্দ দিয়ে আবার ইন্ট্রোডিউস করতে হবে, ওটি সদর বেটার কই। বাহ, তাহলে আমি মনে করলাম যে আই হ্যাভ অলরেডি বিন পারমিটেড। এরকম করে বেশ সুন্দর। এরকম কত মানুষ লালনকে বিশ্বে নিয়ে বেড়ায়। আর আমাদের দেশের কত লোক রে, কে বলে লালন দুঃখ না বুঝা কত। কেমনে বুঝবে তারা সাংকেতিক অক্ষরের অর্থ? কেমনে পড়বে আধ্যাত্মবাদের সেই আপনার গোপন নিগুড় রূপক ভাষাগুলি? বলেন তো দেখি, বুঝার সুযোগ নেই। হে অক্ষর দ্বারা সামনাসামনি, আর হে অক্ষরে খালা আলী বলে সাধক নিজে। তারপরে মিম হইল মোহাম্মদ, হামদে মোহাম্মদ নাম দেওয়া। মানে সাধক নিজেই নিজের সামনে যখন দাঁড়াবে, নিজেকে চিনবে যখন। সক্রেটিস বলেছিলেন কত বছর, রাসূলের 1000 বছর আগে, নো দি মোটো অফ হিজ ডক্ট্রিন। আর সক্রেটিসের উপর ভালো পড়ালেখা করার সুযোগ তখন আমাদের ছিল। বিএ ক্লাসে পড়ে ডিভিশন ডেন্থ অফ সক্রেটিসের বিরাট চ্যাপ্টার। তারপরে 1000 বছর পরে রাসূল বললেন
মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তোমার ভিতরে কি ঘটে, মন তোমার কোথায় যাচ্ছে তুমি দেখো, কি চায় তোমার খবরটা তুমি জানো। তাই দেখে লাইলন কি বলেছেন, আত্মতত্ত্ব যে জেনেছে দিব্যজ্ঞানী। আমরা একাডেমিক পড়ালেখা করে ডিগ্রি নিতে পারি, পিএইচডি নিতে পারি, ডাবল 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 কিছু নিতে পারি একাডেমিক্যালি, কিন্তু আত্মদর্শন ব্যতীত জ্ঞানী হওয়ার সুযোগ নাই। আমার ভিতরে কি হচ্ছে আমি জানি না, আমি কি কিছু জেনেছি। তাহলে এই যে আমাদের একটু জানার দরকার। এই জন্যই আমি এখন যে কথাটা বলতেছি দ্রুততার সাথে সংক্ষিপ্ত। আমার দয়াল মুর্শিদ কেবলা দয়াল বাবা শাশুড়ি সদরুদ্দিন আহমদ চিশতি কেবলা আমাকে বলেছিলেন, ডাক দিয়ে নিয়ে তার বাসায়, আমাদের বাসাতেও একদিন বললেন। আমরা বললাম যে বাবা আপনার কথাগুলো বলা দরকার। বলবে মারবো মারবো বাসায়। আমি আবার একটু পরে আসি, বাজার থেকে কি জানি নিয়ে আসতে বলছে। বলতে চান তো? কোথায় বলবেন? মসজিদে। মারবো বলবেন তবে শয় শয় করে, যেখানে যতটুকু ততটুকু সইতে পারবো ওইটুকু। তার বেশ বোধহয় 15-20 বছর পরে ডেকে নিয়ে তার বাসায় ডেকে বললেন, মাস্টার সাহেব আপনি এখন থেকে সব জায়গায় যাবেন, সব দরবারে যাবেন, গিয়ে আমাদের এই মানব মুক্তির প্রেসক্রিপশনটা তুলে ধরবেন। মানুষ সত্য জানক গ্রহণ করে মুক্তি পায়, দরবারে সব মুক্তি পায়। মুক্তি 1 নাম্বার প্রেসক্রিপশনটা ফাইন্ড আউট করা হয়েছে, নিজেকে লা করা। লা আমার মস্তিষ্কটা যেন খালি থাকে, মনে কোনো ময়লা না থাকে, মগজে কোনো যেন ভর্তি না থাকে। এই লা করে শিক্ষার প্রশিক্ষণ দেওয়া। কিরকম? সালাত শব্দের অর্থই হচ্ছে গভীর ধ্যানের মধ্যে নিজের ভিতরে কি এসেছে, তার আগমনের কারণ, এবং ইহা কোথায় আমাকে শেষ পর্যন্ত কামিং অফ দি ফেনোমেনন এন্ড দ্য ইফেক্ট অফ দি ফেনোমেনন, এটা বের করে মূল অংশটুকু শেষ করে দেওয়া। কিসের? আল্লাহ তো আমাদের এক ঢেকে বিরাজ করেন, এটা প্যান্থিজম বলা হয়। এটা আমাদের পাঠ্য ছিল ফিলোসফিতে তখন। এভরিথিং ইজ আল্লাহ, নাথিং ইজ বিয়ন্ড আল্লাহ। সবই তো তিনি। এই বিশ্বাসের যিনি দৃঢ়, তিনি হলেন তৌহিদবাদী এবং তৌহিদের একজন। আল্লাহ এক দেহে বিরাজ করেন, ওয়াহিদ মানে এক। এখন এই যে বিষয়গুলো আমার ভিতরে আসলো, এটা আমি দেখব। দেখতে পারলে আমি ওইটাকে অনুভব করে দেখি, ওর যে মুখের অংশটুকু আছে ওইটুকু আমি আমার মাথা থেকে সরিয়ে দিব। আমাকে কি হতে হবে? নিরপেক্ষ হতে হবে। The divine character and qualities added in a person Muhammad is called নূরে মুহাম্মদী। অর্থাৎ স্বর্গীয় চরিত্রের যে গুণাগুণগুলি আছে ওইগুলি আমরা বেশ কিছুক্ষণ কথা বলেছিলাম ইনাদের সাথে। মানুষ নামক প্রাণীর মন 2টা উপাদান দিয়ে তৈরি করা। উনি আমাদের বাসায় খাতা কলম নিয়ে ছক করে করে আমাকে দেখান। মানুষ নামক প্রাণীর মনের মধ্যে 2টা উপাদান আছে, অন্য কোনো প্রাণীর না। তাদের শুধু অ্যানিমালিটি আছে, রেশনালিটি নাই, বুদ্ধিমত্তা নেই তাদের। এই জন্য মানুষকে বলা হয় রেশনাল বিং। হিউম্যান বিং এর সাথে কি বিং? রেশনাল বিং। এখন এই যে মানুষের আছে এর মধ্যে 2টা গুণ। একটা গুণ হচ্ছে নূরে মুহাম্মদী, চরম সৌন্দর্য, অসুন্দর চিন্তা চেতনা কর্মের কোন উপস্থিতি নাই, চিন্তাও নাই, কর্মের উপস্থিতি নাই, স্বর্গীয় চরিত্র। আর একটা কি? যে কোনো বিষয়ের উপরে, ব্যক্তি সত্তার উপরে নিরপেক্ষ, টোটালি ইম্পার্শিয়ালিটি উইল বি গেইনড। এইটা। আর একটা কি? অনাসক্ত, ক্ষমতা, অর্থ, গাড়ি বাড়ি, নারী, কোনো কিছুর প্রতি মনের যেন আসক্তি না থাকে, এই উপাদানগুলি মানুষের মনের মধ্যে দেওয়া আছে। ঠিক তার পরবর্তীতে এর বিপরীত শয়তানের বৈশিষ্ট্য দেওয়া আছে, যারা অপকর্মের চিন্তা করবে, কর্ম ঘটাবে, আসক্তি থাকবে, পক্ষপাতিত্ব নিয়ে কর্মকাণ্ড করবে। তাহলে দল কয়টা?
একটা হলো আল্লাহর পক্ষের দল, আর একটা হলো শয়তানের দল, দুটো উপস্থিতি দেওয়া আছে। আমরা কোনটা নিব? আল্লাহ। যদি আল্লাহ দলে নিতে চাই, শয়তানের অংশ সম্পূর্ণ সরাই দিতে হবে। শয়তানের অংশটা কি? ফাইজা ক্বারাতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোর মনে যে শয়তানের কার্যক্রমগুলো আছে আল্লাহ কইতেছে, বললে সরাইয়ে তারপরে না কুরআন পড়ো, নামাজ পড়ো, এক করো, ইবাদতে আসো। দেখছেন? তারপরে আবার কইছে এর সরাবার গেলে কি করতে হবে আমাকে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম। দেখছেন? আউজ মানে আশ্রয় সন্ধান করা। আউজ শব্দের অর্থ কি? আশ্রয় সন্ধান করা, টু সিক শেল্টার। আউযু বিল্লাহ, আমি কার আশ্রয় সন্ধান করি? আউযু আল্লাহ, কার আশ্রয়? আল্লাহ, আল্লাহ আশ্রয় সন্ধান করি। মিনা মানে হইতে, শয়তানুর রাজিম, যেখানে শয়তান শব্দ পাবেন নুন রাজিম আছে, রাজিম মানে পাথর দিয়ে আঘাত করা, প্রস্তরাহত শয়তান। বুঝছেন? তাহলে প্রস্তরাহত শয়তান থেকে রক্ষা পাওয়ার জন্য আমি কার সন্ধান করি, তালাশ করি? কারে? আল্লাহর আশ্রয়ে গেলে আল্লাহর কাছে শয়তান থাকবো। তাহলে আমার উদ্দেশ্য ভালো না? ভালো। তাই এবারে খুশি, আল্লাহ তো নিরাকার, আশ্রয় পাবো কি ভাই? ব্যাপার আছে না? তাহলে যে ব্যক্তি মানুষের বলে ওই যে নূরে মুহাম্মদের গুণাগুণ শয়তান পরাভূত, এমন একজন মানুষ, আল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়াত্তাবি ইলাইহিল উসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলতেছে, হে মানুষ, হে আমানুগণ, তুমি যদি নফসের বিরুদ্ধে জিহাদ করে জয়লাভ করতে চাও, কোন শয়তানকে পরাজিত করতে চাও, কোন অস্ত্র দিয়ে যুদ্ধ করা যাবো না, কোন উইপন মানে কোন অস্ত্র লাগবে না, শুধু লাগবে সজাগ এবং মনের দৃঢ় অবস্থান শক্তি। স্ট্রেংথ অফ মাইন্ড মাস্ট বি স্ট্রেংথ। মনের বল এত থাকবে, কোনক্রমেই আমি শয়তানের প্ররোচনায় তাহাতে জড়িত হব না। এই মনোবল যদি আমি অর্জন, শয়তানের অংশ কোনটা আমি তো টের পাচ্ছি, তখন আমি দৃঢ়, আমি ওই দলের মধ্যে আর নাই। যখন এমন একটা হাল তৈরি হয়ে যাবে, তখন এই ব্যক্তি মানুষটা, তখন উনি ফাইটার হয়ে গেলেন। কার বিরুদ্ধে ফাইট করতেছে? শয়তানের বিরুদ্ধে। সত্যিকারের যোদ্ধা কোনদিন যুদ্ধে পরাজিত হয় না, তার মনোবল যদি থাকে। আমি আমার মনোবল দিয়ে যুদ্ধ করতেছি, তো এর উইপন নাই, ওই মিসাইল মারছে, আমার তলোয়ার তো কোনো উইপনই নাই, কোন মারণ আশ্রয় নাই। এটা দেখে আমি যখন শয়তান মুক্ত করব, আর ওই শয়তানের মারবে গেলে কি পাথর দিয়ে আঘাত করার না গো? ওর পাথরের আঘাত করার কারণ আছে। আমরা হজ করবে যাই কি ডালাইতে আসি, শয়তান দেখছে তিনটা খুঁড়ি, এটা বুঝছে, এটা তার শুরু আর তার শুরু না। ওই যে মনের শয়তান আমাকে বারবার পেনিট্রেট করতেছে। শয়তানের শ্রেণী বিন্যাস কৌরানে 4টে। বাবা আমাকে একটা বই লিখতে বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু, ওই যে প্রশ্নটাকে বলা হয়েছিল করতে। উনি খানিতে বলে সময়ের সর্বদা জন্য আমার উপর সাইড লিখতে কাজে বলে আমি আল্লাহ নিহারি দেয় ওটা নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু এই ব্যাখ্যা দিয়ে আমাকে বললেন চুয়াডাঙ্গার দর্শনায় 3 ঘন্টা, 2.5 ঘন্টা 3 ঘন্টা আমাকে আলাদা করে নিয়ে বসে আপনি এটা দিয়ে কলম ধরেন। এখন এই যে শয়তান যে কোরআনে 4 প্রকার, আদমের সিজদা করবে কইছিল, সিজদা করে এক শয়তান। ওই শয়তানের নাম কি? ইবলিস। তো দেখেন তো কাণ্ডটা, উজ্জুদু লি আদম, সূরা বাকারার 34 নম্বর বাক্য, সূরা কাফের 50 নম্বর বাক্য। এরকম আরো বহু জায়গায় একই সেন্টেন্স একাবিদে থাকার ফলশ্রুতিতে ওই ঘটনার
দাম বাড়ছে না কমছে? বাড়ছে। হুকুম বেশি হয়েছে না কম হয়েছে? তো নগদ আল্লাহ কইতেছে কোরআনের মধ্যে উজ্জুদু লি আদম, আদমের কি করা? সিজদা করো। এই কথা সরাসরি নেই, মধ্যে একটা লে কথা আছে। লে লে মানে জন্য মত, তুমিও যেন আদম হয়ে যেতে পারো ওই পদ্ধতি গ্রহণ করে, যিনি আদম তাকে তুমি সিজদা করো, তার কাছে শিক্ষা দীক্ষা নিয়ে তুমিও যেন আদম হয়ে যেতে পারো। In order to be Adam, you will have to go down your head on the feet of Adam. এবং ইবলিসের ছিল অহংকার, ইগো। হ্যাঁ, সেদিন আমি ওরে সিজদা করবো, এই অহংকার আছিল। অহংকারের ফলশ্রুতিতে সে আদমকে সিজদা করার সুযোগ পাইল না। অহংকার যার যে বিষয়েই থাকুক না কেন, তার বিষয় আমার ভিতরে, তার না কই, আমার ভিতরে যে কোনো বিষয়ের অহংকার তো থাকতেই পারে। ওই অহংকারের টুকুর জন্য আমি বিষ। এই যে কোরআনে সূরা জিনে 18 নম্বর বাক্যের ব্যাখ্যায় এক জায়গায় সদরুদ্দিন খাজা বাবা লিখেছেন এইভাবে, ইগোকে সারেন্ডার করতে হবে। আনকন্ডিশনাল ইনস্ট্যান্টানেয়াস সারেন্ডার অফ দ্য ইগো, সেন্টেন্সটা এইটুকু। আনকন্ডিশনাল এন্ড ইনস্ট্যান্টানেয়াস সারেন্ডার অফ দ্য ইগো। নিঃশর্ত স্বতঃস্ফূর্ত ভাবে আমি আদমকে তাজিম করব, সিজদা করব, আমিও যেন আদমের মতো ওই রকম মহাপুরুষ সিদ্ধ পুরুষ হয়ে যেতে পারি। আলিফে আল্লাহ দালে দিন মিমে মুহাম্মদ, সূরা হিজরের 31 নম্বর বাক্যের ব্যাখ্যা তিনি লিখছেন এবং আমাকে নিয়ে কয়েকদিনের ব্যাখ্যাও করছেন। আদম কি আছে? এখানে আলিফ, এখানে দাল, এখানে মিম। আলিফ দাল মিম তিনটে অক্ষর একত্র করলে আদম। জের নাই, জবর নাই, নুক্তা নাই, পেশ নাই, কিছু আছে নাই। আলিফে আল্লাহ বুঝায়, দালে দিন মানে ধর্ম, মিমে মুহাম্মদ। ধর্ম কি? ইসলাম ধর্ম? আরে না, ওই যে সমস্ত বিষয়ের রাশি সপ্তম ইন্দ্রিয় দিয়ে মাথার মধ্যে ঢুকছে, আমাকে মুহের সঞ্চালন তৈরি করে ফেলেছে। আমার ভিতরে পাওয়ার বাসনা, করার বাসনা, দেখার বাসনা, বাসনার তীব্রতা, এইগুলো আমার ভিতরে জমা করছে। এর নাম হলো ধর্ম। আমাকে এরাই সৃষ্টিতে ধরে রাখবে। একে যদি আমি সালাদ করে, সালাদটা কি? ওই যে নষ্টের বিরুদ্ধে শুদ্ধি অর্জন। সালাদ ইজ এ মেথড টু নো দি স্টাইল অফ নাও দ্যাট আর সঞ্জান স্পিকার। সালাদ হচ্ছে এমন একটা পদ্ধতি, আমার মনের ভিতরে কি আসতে যাচ্ছে, উইল হ্যাভ টু রিকগনাইজ এন্ড ফাইন্ড আউট ইট। এগুলোকে দেখতেই হবে। দেখে ওই বিষয়ে আমি সজাগ। যখনই আমি দেখতে ব্যর্থ হব, আমার ওয়াক্তে মালুম হলো না। মনের মধ্যে এই যে 7টা ইন্দ্রিয় দেওয়া আছে বডির সাথে, কোনটা দিয়ে কি আসে আমাকে সজাগ। মনের মধ্যে কোনো কি জাগায় না কি রে, আমাকে সাবধান থাকতে হবে। এটা সাধকের কাজ। ইট ইজ নট দ্য ডিউটি ফর নর্মাল পিপল। এটা শুধুমাত্র সাধকের জন্য। যে অন্য মানুষের কি বিশ্বাস করবো? কি মুসিবত! আমার মনের মধ্যে যাহা যাচ্ছে আমাকে জানতেই হবে। এটার নাম মানারাফা নাফসা। এইটুকু আই উইল হ্যাভ টু নো ইট। আমাকে জানতেই হবে। জেনে কজ অফ কামিং অফ দ্যাট ভেরি ফেনোমেনন, আগমনের কারণ দেবে কি রয়েছে যে ধ্যান সাধন। এই যে দেখার পদ্ধতি কেন, এটা হলো সালাত, বুঝছেন? এইটা হলো সালাত। সংযোগ রাখতে আমি তার সাথে। আবার এর দেখে দেখে শেষ পরিণতি কই নিয়ে যাবো রে? ওই ওরে বাবা, এই অক্কা মুসলিমের পাশ ধরি আমি তো দেখা যায় ধরা খেয়ে পুলিশের বাড়ি খেয়ে জেলখানার যাবো, আমি ওনার নামও না। তখন ওরা আমি অপকর্ম করে দিকে দিই, ধরা খাই। গলার মাথা, গলার মধ্যে জুতার মালা, পুলিশের বাড়ি, জেলখানা, ঠিকানা। এটা যদি আমি বুঝে ফেলাই দিব্যকে নিয়ে দেখে দেখে, তখন কি আমার উহার মধ্যে যাবো? উহার বাসনা আমার মধ্যে থাকবে? ওই বাসনা শেষ হয়ে গেল, এর নাম যাকাত। কোরআনে টাকা পয়সার জাকাতের কথা বলেছে। নো মনিটারি যাকাত ইজ ফাউন্ড ইন দি হোলি কোরআন, পাবেন না। ওই যে মুহের অংশটুকু যে আমি নিষ্প্রয়োজন মনে করে খালি করে দিলাম। জাকাতটা কি? ভ্যাকেটিং অফ দি মাইন্ড ফ্রম অল সর্টস অফ ম্যাটেরিয়াল অ্যাটাচমেন্ট। বস্তু মোহ থেকে মনটা সরে গেল।
জাক্কা থেকে জাকাত শব্দের উৎপত্তি হচ্ছে। জাক্কা শব্দের অর্থ হলো পবিত্র করা, ক্রিয়াপদ। তাহলে আমি ওই যে মুহ শেষ হয়ে গেল না, তখন ওটা আমার কাছে পবিত্র। তখন উহা যদি আমি খাই, ধরি, পরি, নেই, তখন আমার কোনো দোষের না। ওটা আমার কাছে রাব্বাহম সাক্কাহম সারারান্তহুরা। এই জন্য গুরু সাকি রূপে যারা মদ ঢালে খাওয়ায়, ওদের নাম কি? সাকি। মজা মেল খায়, আরে পেলা দিয়ে সাকি, আলাদা, তাই না? ওটা নেশা নয়। গুরু তার ভক্তদেরকে সাকি রূপে ওই মুহের অংশটা কিভাবে সরিয়ে সরিয়ে দেখিয়ে দেখিয়ে মুহের অংশটুকু সরায় দিবে, সরায় দিয়ে নিরপেক্ষ করবে, তারপরে তিনি উহাই তাহাদিগকে খাওয়াবেন, পড়াবেন, ধরাবেন, শিক্ষা দিবেন। তখন ওইটাই করবে, ওইটাই ধরবে, ওইটাই খাবে। তখন তার নাম হলো সারাবান তাহুরা। সূরা দাহার ৭৬ নম্বর সূরা, ওই সূরার ২১ নম্বর বাক্য। আরো কয়েক জায়গায় সর্বান্তরে কেনা খাওয়া রব 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 মানে কি? গুরু, সমগ্র মুর্শিদ। এই পদ্ধতিগুলো তিনি দিনিয়ে দিবেন। তিনি হলেন আধ্যাত্ম রাজ্যের একজন গুরু। সদরুদ্দিন খাজা বাবা যে ব্যাখ্যা দিয়েছেন সূরা নজম, কুরআন আমার বাবা এইভাবে বলেছেন এবং লিখেছেন, খুব করে আমাদেরকে লিখেছেন। আপনার নজম শব্দের অর্থ হলো তারকা। আমাদের ভাষায় ওই 11 বই আর কিছু বইয়ের মধ্যে তারকা চিহ্ন, নিবু নিবু তারকা, তার থেকে পোস্ট, তারপরে পোস্ট, বড় পোস্ট, একবার পোস্ট তারকা। আমি স্কুল থেকে এসে বাবার বললাম, বাবা আপনি এই তারকাতে দিচ্ছেন বুঝলি মনোগ্রামে, কারণটা কি বুঝলেন না? না কিছু বুঝি নাই। তারকা ওলি আল্লাহর প্রতীক, চন্দ্র মাওলা আলীর প্রতীক, সূর্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতীক। কথা বুঝছেন? বললেন আমার নিবু নিবু তারকা, তার চাইতে আবার একটু স্পষ্ট স্পষ্ট স্পষ্ট, আরো স্পষ্ট তারকা। কারণ যারা এই ধারার মতে কথাটা টান দিয়েছিলেন নবীদের বংশধরের কথা, রশি 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 কথা, তাই না? হ্যাঁ, বংশধরের রশি। কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহ রশি প্রলম্বিত করে দেওয়া হয়েছে। সেই আদর্শের রশি যারা মজবুত করে ধরবে তারাই কেবল রশি টানলে আল্লাহ পর্যন্ত যাবে। ইমাম জাফর সাদেক তাফসীরে দুররে মনসুরে নিজে দেখেছি, বাবার লেখনীর মধ্যে দেখাইছে, লেখছে ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি, ষষ্ঠ ইমাম। এই উনি বলেছেন এই আয়াত আমাদের আহলে বাইতের শানে নাযিলকৃত। দেখছেন এই যে এই রশি প্রলম্বিত হয়েছে, যারা রশি ধরেই নাই ওকে যাওয়ার সুযোগ আছে আল্লাহর কাছে। আবার নরম করে ধরছে, কি হবো? টেস্ট পরীক্ষা দেই নাই, ফর্ম ফিল আপ করি নাই, এসএসসি রেজাল্ট বাড়াইছে, দৌড়াই গেছি, স্যার আমার রেজাল্ট আচ্ছা হবো না। এই কাম যদি আমি করি আমার রেজাল্ট আসবে? আসবে না, আসবে না। এই জন্য একজন চেতন মুর্শিদ এই ধরার মধ্যে সঙ্গে, যিনি এমন মুর্শিদের মধ্যে ওই মস্তিষ্ক খালি করার, বিষয় বাসনা জঞ্জাল শেষ করার জন্য যিনি নিয়োজিত আছেন, তিনি ওলি আল্লাহর খাতায় নাম দিয়ে নিবু নিবু তারকা। দেখেছেন কাহিনী বলুন। এই নজমের দুইটা দ্বৈতিক অর্থ, দুইটা অর্থ। একটা অর্থ হলো জঞ্জাল, মনোজঞ্জাল। কিসের জঞ্জাল? মনোজঞ্জাল। জঞ্জাল কোথায়? মনে। মনে, বুঝছে? কনস্পাইরেসি কোথায় হয়? আনন্দ কোথায় হয়? হাতে আনন্দ করে দুঃখ কোন পায়? বাড়ি খায় তখন ঠেঙ্গে বুঝে ভাঙছে, কিন্তু ভাঙছে ওই দুঃখ কেরা পাইছে?
এই মনোজঞ্জালগুলি সরাইতে সরাইতে একদম খালি করতে পারলে ওই মনের মধ্যে শূন্য অবস্থানে কার বসতি? আল্লাহর বসতি। আসে আল্লাহ, কথা বুঝতে পারছেন? তখন ওই যার ভিতরে আল্লাহ বসত করেন ওই ব্যক্তির সাথে আল্লাহ শত্রুতা না বন্ধুত্ব? তাই ওলি আল্লাহ, ওলি শব্দের অর্থ বন্ধু। ওই ব্যক্তির সাথে আল্লাহ কি স্থাপন করেছেন? বন্ধুত্ব স্থাপন করেছেন। ওই সূরা নজমের 6 নম্বর বাক্যে মেররাতিন শব্দটা আছে, ওদের ব্যাখ্যাটা এইভাবে দিয়েছে, desert without vegetation, entirely hairless condition। যে জমিনের মধ্যে মরুভূমিতে কিছুই জন্মে না, মস্তিষ্ক এবং মনে যেন কিছুই যখন না জন্মিবে, বিষয়ের শূন্যতা যখন হয়ে গেছে, তখন ওটার নাম হলো মরুভূমি। এদিকে আরেক জায়গায় বলা হয়েছে absorbing the power of great intelligence in the mind and to stay in that position permanently। যে ব্যক্তি মানুষটা মনে মগজে এমটি শূন্য করা রাখে, কি এমটি? গ্রেট ইন্টিনেস। দেখছেন, absorbing the power of great intelligence, গ্রেটটা জীবর হাতের দেওয়া, ইন্টিনি বড় হাতের দেওয়া। এই ক্যাপিটাল লেটার গুলো শুরুতে দেওয়া ফিলে প্রচুর কার্যক্রম আছে। এই যে রিসেন্টলি হোলি কোরআনের আপনার গ্রোসারি অফ দি ডিকশনারি হোলি কোরআনে আছে যে মহাশূন্য ভাব যে ব্যক্তি স্থায়ী ভাবে তার অন্তরে ধরে রাখতে সক্ষম হয়েছেন, তিনি বাক্কা হয়ে গেছেন, তিনি চিরঞ্জীব হয়ে গেছেন। তার ভিতরে আল্লাহ বসাত করে স্থায়ী ভাবে, আল্লাহ যার ভিতরে স্থায়ী ভাবে বসাত করে ওই ব্যক্তি মানুষটার চিন্তা আছে, তিনি আল্লাহ বন্ধু হয়ে গেছেন। দেখছেন, আল্লাহ আল্লাহ হয়ে গেছেন। কিসের? ওই বিষয় বাসনা আসে আর যায়, উদিত হয়। বাকারার 115-তে তিনি আমরা দেখেন বার করলেন তার লেখা নেই। আল্লাহ চেহারাওয়ালা, বুঝছেন? আলী ওয়াজুল্লাহ, আলী ওয়াজুল্লাহ, আল্লাহ আলী আল্লাহর চেহারা। বুঝছেন? আলী শব্দের অর্থ আছে, আলী শব্দের অর্থ যিনি বিষয় থেকে মুক্ত, মাটির দুনিয়া থেকে যিনি উঁচুতে অবস্থান নিয়েছেন, তিনি আলী হয়ে গেছেন। ওইরকম মনের মানুষ যারা ওইরকম আলী হওয়ার চেষ্টা ছবি করতেছেন, এভরিথিং ইজ ডান, নাথিং ইজ লেফট আনডান, ইউ আর ডান দিস বাট নাথিং ইজ লেফট আনডান। অর্থাৎ কিছুই করে না, কিছু কারো বাদও রাখে না, এই হালতে কর্ম করে, মুখ নাই। দেখতে পাচ্ছেন এমনকি এর মানসিক হালটা যার উঁচুতে অবস্থান করেছেন, তিনি হলেন আলীর অন্তরপ্রাপ্ত ব্যক্তি। তার নাম কি? ওই অন্তরের নাম কি? সাদরুল্লাহ। হ্যাঁ, আলিত্য প্রাপ্ত অন্তর। এখন আমি যা বলছি সংক্ষেপে, এখন ওই তারকা, নিবু নিবু তারকা থেকে স্পষ্ট তারকা, আমার স্পেস অফ নেগেশন, লাইরন ছিল স্পেস অফ নেগেশন, দুনিয়ার সবই করছি, কোনোটাই আমার মাথার মধ্যে মোহনিয়া নাই। খেলে খেলাম, না খেলে নাই, পেলে পাইছি, না বেশি নাই, কর্ম করছি করছি করছি, এইরকম একটা হাল। আমাকে অ্যাগ্রেসিভ নিয়ে আমাকে হতেই হবে, করতেই হবে, এরকম অ্যাগ্রেসিভনেস হ্যাঁ ধরলে দেবেন, কিকটার ফোন দিচ্ছে, মারো দিবেন, এখান থেকে শুকাই দিতে সক্ষম হচ্ছে। আজ বললে কাল দিন, আমার হিসাব করে তো লাভ নাই, আমি তার সাথে এরকম একজন মহাপুরুষের লিঙ্কের মেইনটেইন করি। তাই তিনি লিখেছেন পুস্তকের মধ্যে সূরা ফাতিহা কনসেপ্ট প্যান্থের জন্য 11 পৃষ্ঠা, আমার মনে আছে, ছোট বেটা, যেখানে মজা বেশি হলো সাদাও বেশি, খাই যাইলে পুরানি আছে, মজা মারলে সাজা আছে। এইভাবে objects of pleasure of human life in the phenomenal world are also sugar-coated poison. Even no salad is applied on those matters of phenomenon. দেখছেন একটা সেন্টেন্স। বিষয়ের দুনিয়ায় মানব জীবনে যত আনন্দের বিষয় আছে, objects of pleasure of human life in the phenomenal world, all are sugar-coated poison. বিষের উপরে চিনির কুটেশন দেওয়া, প্রলেপ দেওয়া, বৈরসিকার মুদ্রণে সন্তুষ্ট অবিষয়। আমি তো অবশ্যই দেখেছিলাম, পেপার উঠছিল, বৈরসিকার মুদ্রণে সন্তুষ্ট অবিষয়, বিষয় বিষ, গল্পটার নাম ছিল বৈরসিকার মুদ্রণে সন্তুষ্ট অবিষয়, অন্তত বাদ দিলে বিষ বিষ। তাইলে যে বিষয় বিষ, বিষয় মানেই বিষ, যেটা মজা দেয়
বিষের পরিমাণ কম না বেশি? মদার মধ্যে thickness of the poison is thick, the thickness of the poison is from larger and larger. এরকম হয়ে গেছে। এখন ওইরকম বিষয় বিষ করাই দিই যদি আমি উহা করি, বিষের প্রভাব আমাকে থাকিবে, এটা সিস্টেম দিবেন গুরুগণ। ওই যে ধীরে ধীরে আমার স্পেস অফ নেগেশন বেড়ে যাচ্ছে, তারকারও বাড়তেছে, বুঝছেন? স্পেস অফ নেগেশন ফুল তারকার মতো হয়ে গেছে। আমার মস্তিষ্ক ফুল তারকা আল্লাহ পূর্ণতা প্রাপ্তিত্ব নিয়ে স্থায়ীভাবে আমাকে বসতি। এই তারকা আবার করছে কি আরো উনিরা কি উনিদের ডিউটি কি জানেন? আল্লাহর কাছে তারা দায়বদ্ধ, অ্যাকাউন্টেবিলিটি আছে। তারা ওই রকম আরো উলি বানাবে। সূরা বাকারা 40 নম্বর বাক্য, আজকে এখন খুলে দেখবেন। সূরা বাকারা 40 নম্বর বাক্য। বাবা এটা খুব গ্রুপিত বলছিলেন আমাদেরকে নিয়ে। নূরে মোহাম্মদ মানুষ মোহাম্মদকে বলতেছেন। নূরে মোহাম্মদ তো আনছি আমরা, যারা ওই গুণাগুণ অর্জন করে মোহাম্মদ হওয়া চাইতেছি, তারা কি মোহাম্মদ? মানুষ মোহাম্মদ, কুল্লানা মোহাম্মদ। হ্যাঁ, এই জন্য বলতেছে নূরে মোহাম্মদ, আমি তোমাদিগকে রুহানিয়াত শিক্ষা দিয়ে ওলি আল্লাহ বানাইয়াছি। তোমরাও আমার কাছে প্রতিজ্ঞা করেছিলে আমাদেরকে যদি ওলি আল্লাহ বানাও, তোমার ওই দেওয়ার দায়িত্ব প্রয়োগ করে আমরাও আরো ওলি আল্লাহ বানাবো। এই যে হলো প্রতিজ্ঞা করছে নূর মোহাম্মদের কাছে, ওই যারা আমরা মানুষ ওলি আল্লাহ চাইছিলাম তার গুরু গুরুদের কাছে, বুঝছে? এই ওলি আল্লাহ ডিউটি কি? আরো ওলি আল্লাহ বানানো। এই দায়বদ্ধতা তাদের, না করলে সাজা আছে। যে কিভাবে সাজা আজকে আর বলা যাবো না, অনেক লম্বাই যাবো না। এখন ওই ওলিদের যে কার্যক্রম, আরো ওলি বানানোর যে ফরমা তৈরি করেন, ওই সালাদ কোনটা বিষয় ধরবো, দেখবো, কিভাবে এভাবে ধ্যান রাখবো, দেখে দেখে মনে যত আমাকে মনে ওই দিকে ধাক্কাই নিয়ে যাবো, আমি দ্বিগুণ শক্তি প্রয়োগ করি ওই দিক যাবো, তাই না? এই জন্য ওই যে গুরুর আশ্রয় নিতে হয়, কথা বলেন নাই? গুরুকে ধ্যানে নিজের অন্তরে বসাইতে হয়, দাঁড়াইতে হবে জোড়ায় জোড়ায়। প্রথম আমি সালাতে দাঁড়াইছি জোড়ায় জোড়ায়, আমার ভিতরে শয়তান বেটা আছে, নূরে মোহাম্মদী আছে। আমি শয়তানের অত্যাচার খেলাম নাকি? আমাদের গুরু, আমাদের রব, আমার মুর্শিদ, তাকে আমি আমার মধ্যে প্রতিষ্ঠিত করবো জোড়া। কথা বলছেন? এই জোড়ায় যখন আমি তাহাকে আমার ভিতরে দণ্ডায়মান করিব, তখন শয়তান থাকতে পারবে। অমনটি অবস্থানের মধ্যে উনি যখন আমার ভিতরে প্রতিষ্ঠিত, তখন আমার ভিতরে যে নূরে মোহাম্মদী ওটা যখন জেগে উঠেছে, উনি ওখান থেকে আমার কাছ থেকে সরে যাবেন, তখন আমি স্বয়ং সম্পূর্ণ। তখন ওই সাদেকের ওই অবস্থানের নাম হলো ফাদ্দানিয়াত মঞ্জিল, একাকীর্ণ প্রাপ্তিত্বপূর্ণ, পূর্ণ প্রাপ্ত। চিন্তা করছেন? এই হালটা যখন হয়ে যাবে, এই হালে তৈরি করা যে কার্যক্রম, এটা অলিগণ করেন অলি বানাবার খাতিরে, একে বলা হয় বেলায়েত, বুঝছেন? তারকার যে পরিমাণ স্পেস লাগে, স্পেস অফ নেগেশন, শূন্য জায়গা যতখানি লাগে, যেমন এই পরিমাণ খালি হইলে বলে এটা তারকা, এই পরিমাণ খালি হয়ে গেছে, পুরো তারকা হয়েছে। এই তারকা করছে কি আরো খালি করছে, খালি করতে করতে এমন খালি করছে, চন্দ্রের মতো খালি যত জায়গা দরকার ওই পরিমাণ হয়েছে। তখন তারকা থাকবো না চন্দ্র হবো? তখন তার নাম হইল বদরুদ্দুজা, জ্যোতির্ময় আলো, অর্থাৎ অন্ধকারে পূর্ণচন্দ্র, ফুল মুন ইন ডার্ক। অন্ধকারে মধ্যে পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদের মধ্যে চাঁদের আলোর ঘাটতি আছে। ওই ব্যক্তি মানুষকে ওই যে নিবু নিবু তারকা সাধনায় যুক্ত হয়েছে, তখন এটা করতে 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 পুরো তারকা হয়েছে। আবার ওই 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 নিবু নিবুই এখন কি হয়ে গেল গা? চন্দ্র হয়ে পরিণত হয়ে গেল গা। কি চন্দ্র? পূর্ণ চন্দ্র, ফুল মুন। বদরুদ্দুজা মানে ফুল মুন, অন্ধকারে পূর্ণ চন্দ্র, ফুল মুন ইন ডার্ক। চন্দ্রের যথানি পরিধি আছে,
চন্দ্রগ্রহণ কি করলো, আরো খালি করতেছে মাথা, মন মগজ আরো খালি, স্পেসে দেখেছেন কি হচ্ছে, বিগ টু বিগার, এখন বিগেস্ট গেছে, 44 ডিগ্রি দিয়েছে, আর জায়গা খালি করা নাই, এই খালি করে তাইলে চন্দ্র আলো বাইকাই থেকে, সূর্য থেকে, তখন ওই চন্দ্র পরিণত হয়ে যায় শামসুদ্দোহা। দেখছেন, শামসুদ্দোহা জ্যোতির্ময় মহাসূর্য তুল্য মুহাম্মদ। ওমন্ডি মুহাম্মদের আদর্শের বংশধর ওই তাসিমে হাবলুল্লাহ ওই জন্য টান দিছিলেন যে আমার মুহাম্মদের সব মাইরি ফেলাইছে বংশধর, নও আদর্শের বংশধর কোনদিন মরে না, আদর্শের বংশধরের মরণ নাই। বাবা বুঝছি কি, যারা আদর্শের বাঁশি বাজায় ওরা আদর্শের বংশীওয়ালা। উনি যেভাবে বলেছেন করেছেন কার্যক্রম, ওই ধারে যাহা করে তারা তার অন্তর দিয়ে তাহারে তিনি প্রতিষ্ঠিত, তারা ওই আদর্শের রশির সঙ্গে সংযুক্ত, ওইটার নামে হইল ওই তাসিমে হাবলুল্লাহ জামিউল্লাহ তাফাররাক। আমরা যেন এমনই ধারার সাথে নিজেদেরকে সংযুক্তি রক্ষা করে আমরা যেন ওইরকম হয়ে যেতে পারি, এই জন্যই মুক্তি পেয়ে যেতে পারি, এই আশাবাদ রেখে আমার ছোট্ট কথা আমি এখানে শেষ করলাম। বিরক্ত হলে মেহরবানি করে জয় গুরু। বাবা